লাইলাতুল কদর, লাইলুল কদর তো রাত্রি, কদর শব্দ তো ভাগ্য। এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা কোরআনের ভাষায় কিছু জেনে নিই। যে অন্য কয়েকজন ব্যক্তি, 4জন ব্যক্তির কথা, তারা 86 বছর অথবা 84 বছর হয় আল্লাহর ইবাদতে তারা এক মুহূর্তের জন্য কুফরি করেন নাই বা বিচ্ছিন্ন হন নাই। এই সাহাবার এই কথা শোনার পরে তারা বিস্মিত হয়ে গেল, তা আমরা তো জান্নাতেই পাবো না। তারা 86 বছর আল্লাহর ইবাদত করছে, তারা এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় নাই, তাহলে আমরা তো কিছুই না। তাহলে এই সূরাটি নাজিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই কদর রাত্রিটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সাহাবারা যখন বিস্মিত হয়ে গেল তখন এই সূরাটি নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন যে ওরা 84 বছর 86 বছর, আর আপনার একটি রাত্রে, শেষের দশকের একটি রাত্রি যদি পান, তাহলে 1000 মাসের চেয়ে সব বেশি আপনাদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের কত মর্যাদা! লাইলাতুল তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে ফেরেশতারা অবতরণ করেন। রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তার রবের আদেশ ক্রমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েন। কে কোথায় আছে ফজর পর্যন্ত অবস্থান করবেন, ফজর পর্যন্ত থাকবেন। আর মনে করেন তারা এসে দেখবে কে কি অবস্থায় আছে। কেউ যদি টিভির আড্ডায় থাকে, ওটা আল্লাহর কাছে এই খবরটাই পৌঁছে যাবে। যদি কেউ সেজদারত অবস্থায় থাকে, এই খবরটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ, তোমার অমুক বান্দা গত রমজানে সে লাইলাতুল কদর রাত্রিতে জেগেছে, সে সিয়াম সাধনা করেছে, এবার সে তাকে দেখি টিভির আড্ডায় বসে আছে। তারপরে আল্লাহ, তোমার অমুক অমুক বান্দা গত রমজানে তাকে দেখছিলাম সে টিভির আড্ডায় বসেছিল, এইবার তাকে দেখতেছি সে সিয়াম সাধনা করতে, সে মসজিদে, সে ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। এই প্রত্যেক বান্দার কর্মের কথাগুলো ডাইরেক্ট ওই দিন বলা বলি শুরু হবে। ওই দিন তারা রহমত নিয়ে আসবে, তারা রহমতের ফেসলে রহমত নিয়ে আসবে। এই দিন যা ইচ্ছা, যা চাইবে বান্দা তাই পূরণ হবে। সেটা সূরা কদর আমরা জানি। ফজর পর্যন্ত এইভাবে তারা রহমত এবং শান্তি নিয়ে আসবে, এই অপেক্ষা করতে থাকবে কে সেই রহমত গ্রহণ করবে। আমরা যারা বলি যে এই 10টা রোজা গেছে, রহমত শেষ, নাজাত শুরু, মাগফিরাত শুরু, এটা ভুল। কারণ শেষের দশকেই তো রহমত, ফেরেশতারা রহমতের ফেরেশতা সবখানে নামিয়ে ছড়িয়ে পড়বে, বিশাল ব্যাপার না? এই কথাটা বলা যাবে না, এই কথাটাও একটা ভুল। পুরা মাসটাই রহমতের মাস, এটা কথা মনে করতে হবে। ওই 10 দিন রহমত আছে, এই দিন নাই, তাতে গজব হয়ে তাহলে এই 10 দিনে 20 দিন, বাকি 20 দিনে গজব না। যাই হোক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখানের 3 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে, নিশ্চয় আমি এই মুবারকময় বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখান এখানে 2 নম্বর আয়াতে 3, এখানে আল্লাহ তাআলা বলেন যে এই রাতে বান্দার ভাগ্য স্থিরীকৃত করা হয়। মানে বাজেটটা যা ছিল তা দেওয়া হয়। বাজেট কিন্তু আল্লাহ অনেক আগে করে রাখছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে এই বাজেটটা করছেন। আর এই বাজেটটা রমজান মাসে একটু একটু করে আস্তে আস্তে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা জানতে পারলাম।